ওই ইয়েতে রেখে দাও, ওই ইয়েতে গেটে পুজো দিচ্ছি তো। এই যে বন্ধুরা, ঠাকুরের পুজো টুজো দিয়ে নিলাম। আমি পুজো দিলাম, আজকে আমার সোনা বাবা পুজো দেয়নি, আজকে আমি দিয়ে দিলাম। যেদিন সময় পাই আমি দিই, আর যেদিন সময় পাই না ও ছেলে দেয়, ওর বাবা দেয়, ঠিক নেই আমাদের, আমরা তিনজনই দিই। আর আমার যেদিন সময় না হয় আমি সেদিন দিই, আর প্রায় সময় ওরাই দেয় আর আমি মাঝে মাঝে দিই যখন সময় পাই। তো গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর সারাদিনটা তোমাদেরও ভালো যাক, আমারও যেন ভালো যায়, আশীর্বাদ করো। তোমাদেরও সময়টা ভালো যাবে, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ভালো আছো। কাল তো খুব বৃষ্টি হলো, চলো দেখতে থাকো। আর এই যে আমার পুজোটা পুরো কমপ্লিট দিয়ে দিয়েছি, এই দেখো। ঠাকুরের পুজো এই যে টিফিন বানাতে চলে আসলাম, সোনা মায়ের খাবার বানাচ্ছি। এই যে কালকে আটা মাখা ছিল, রুটি করবো আর একটু ইয়ে করবো, আলু ডিম ভুজিয়া করবো। এই দেখো টিফিন নিয়ে চলে আসলাম। এই যে সোনা মায়ের দুধ সাবু, এই দুধ সাবু বলি, দুধ সুজি। আর আমি এই যে চা বানিয়ে নিয়ে এসেছি, ডিম আলু ভুজিয়া, রুটি। আমি এর থেকে একটা রুটি নেবো, নিয়ে চা দিয়ে খাবো। আজকে সকালের টিফিন আমাদের এটাই, আমি খাবো চা রুটি, সোনা মা দুধ সুজি, আর সোনা বাবা হচ্ছে ডিম আলু ভুজিয়া রুটি। আর আমি একটা রুটি দিয়ে চা খাবো। আর চাটা খেয়ে সোনামাকে খাইয়ে তারপরে রান্না করতে যাব। আর আজকে রান্না হবে চিকেন। কালকের ইলিশ মাছের তরকারি রয়েছে, মাছ আছে, রাত্রিবেলা চাল কুমড়ো করেছিলাম সেটা আছে, মোচা কেটে রেখেছি, ভাবছিলাম করবো, তার করবো না, এত কিছু। আমার বর আবার হাজার পদের রান্না খেতে ভালোবাসে না। তো মাছের ঝোল আছে, ইলিশ মাছের তরকারি আছে, আর লাউ তরকারি, এই তো চাল কুমড়োর তরকারি আছে, আর মাংস করবো ব্যাস। আর সোনা মাছ মাংস করবো, এইভাবে আমাদের আজকে। এই যে পেঁয়াজ রসুন আলু এগুলো কাটতে বসে গেছি, সোনা মাদের সব খাওয়া হয়ে গেছে। খাওয়াতে আমি এগুলোও কেটে নিয়েছি, কেননা সময় লাগবে তো রসুন ছাড়াতে, তাই এগুলো আমি সোনা মাকে খাওয়াতেই এগুলো সব কেটে নিয়েছি। আর একটুখানি ছাড়াবো ব্যাস, এগুলো কেটে নেবো, নিয়ে তারপরে আমি রান্না করতে যাবো। আমি এবার যাবো, রান্না বান্না করবো। এই যে বন্ধুরা, মাংস ধুতে চলে আসলাম। এই যে মাংস নিয়ে চলে এসেছি, এবার মাংসগুলো ধুয়ে নেবো। মাংসটা ধুয়ে, আর দেখো রোদ উঠেছে কীরকম, তাকানো যাচ্ছে না। একটু করে রোদ উঠছে, এরকম রোদ উঠছে, আবার মেঘলা হয়ে আসছে। ভাবছি জামা কাপড় রোদ তুলে দেবো, মানে আলমারির সব জামা কাপড়গুলো, শাড়ি টাড়িগুলো একটু রোদ খাওয়াবো,
একবার মেঘ কালো হয়ে আসছে, মনে হয় যেন এই মাত্র বৃষ্টি নামবে। আবার দেখো রোদ আসছে, এত রোদ গা পুড়িয়ে যাবে। কোন ভরসায় আমি জামা কাপড় দেবো, শাড়ি টাড়িগুলো, সেই জন্য আর দিচ্ছি না। একবার মেঘ করছে, একবার রোদ উঠছে, সেই জন্য দেবো না। চলো আমি এবার এই মাংসটা ধুয়ে নিই। 11টা বেজে গেছে, 11টা 10-15। এখন আমি এই মাংসটা ধুয়ে রান্না করতে যাবো। আবার মাংসটা করে কষা, ওরা আবার একটু কষা খায়, তাই আবার তাড়াতাড়ি করতে হবে, একটু কষা খাবে। কোনো পাউডার ফেলেছে না? কোথায়? ওই যে কি 499 টাকা কি একটা বাজার পুজোর শপিং। তাহলে মলে শপিং পুজোর ইয়ে অফার দিচ্ছে, তাই অ্যানাউন্স করলো। কি একটা বাজার শুনিস নি? তুই তো ওই ঘরে ছিলিস, আমি তো এইদিকে। আরে বোঝা যাচ্ছিল না। তুমি তো খাবে, খাও খাও। তারপর ওই যে লেগ পিস, কি খাবে? লেগ পিস, লেগ পিস খাবে। আহ 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 ও মা তাই? কে বলেছে? এই মেয়েটা কে খাবে? মেয়েটা আমি। তুমি খাবে? হ্যাঁ তুমি তো খাবে। হ্যাঁ রান্না করবো, আলু দেবো। হ্যাঁ 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 ঝাল দেবো। বাবা লঙ্কা দিয়ে খাবে তুমি? বলে ঝাল দেবে একটু। বাবা আলু দেবে, ঝাল দেবো, আলু দেবো। পাশরো 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 পাশরো। তুমি রোদ্দুরে বসো না, রোদ খুব রোদ, গা পড়ে যাবে। তুমি এখান থেকে উঠে যাও, সরে যাও মা, মাংকর জল লাগবে গায়ে। সরো। এই যে মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি। যে আলুটা বেশি হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, মাংসটা ভেজে নেবো। তারপর আলুগুলো ভেজে নিয়ে তারপরে যাব মশলা করতে। এই চাল ধোয়া জলটা গাছে দিয়ে আসতে হবে মা। এ বাবা, চাল ধোয়া জলটা গাছে দিয়ে। ওইটা থেকে একটা জবা গাছ বসিয়েছি না, মাসিমণিদের বাড়ি থেকে যেটা নিয়ে আসলাম, ওইটার মধ্যে দিবি। দেখো বন্ধুরা, ভাগ্যে যাবে জামা কাপড় রোদ্দুরে দেয়নি। এই দেখো বৃষ্টি চলে এসছে। দাঁড়া আমি বাইরে গিয়ে দেখাচ্ছি। এই দেখো বৃষ্টি চলে এসছে। আমি আর এই জামা কাপড় সব বার করছিলাম, ছেলেকে বললাম কি যা রোদ্দুরে এগুলো দিয়ে আয় মাদুরটা, আমি যাচ্ছি জামা কাপড় নিয়ে। আর এই দেখো কি জোরে বৃষ্টি এসছে। ভাগ্যিস আমি রোদ্দুরে দেইনি, নাহলে কি অবস্থা হতো। এই দেখো বৃষ্টি এসছে। যদি আজকে দিতাম জামা কাপড়গুলো, আজকে কি অবস্থা হতো। সব জামা কাপড় ভিজে একাকার হয়ে যেত, বেকার হয়ে যেত আমার খাটনি। তাহলে রান্না সেরে নেই, আর জামা কাপড় দেবো না, মশলাটা বেটে নিই। এই বন্ধুরা, তোমাদের আর রান্না দেখাতে পারিনি, কেননা আমি ওইদিকে আমার একটা ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম, ফোনে চার্জও ছিল না। চার্জে বসিয়ে চার্জ হলো, তারপর আমার ফোন আসলো, তাই ফোনে কথা বলছিলাম বলে আর আমি রান্না দেখাতে পারিনি তোমাদের। তাই এখন এই যে ওর বাবা চলে এসছে, ছেলে মেয়েকেও খাওয়াতে বসে গেছে, ওর বাবা তাড়াতাড়ি চলে এসছে। তো এখন আমরা খেতে বসেছি। আর কি রান্না, এই যে এটা সোনামার খাবার, আর এটা এই যে কালকে চাল কুমড়ো করেছিলাম, এই যে চাল কুমড়োর তরকারি, এই যে মাংস, লাল লাল ঝোল,
মুরগির মাংস, লাল লাল পাতলা ঝোল, আর হচ্ছে এই যে কালকের ইলিশ মাছ ছিল, সবটা খাওয়া হয়নি, আর তাই এটা বেঁচে গেছে। এটা আজকে আর কিছু করিনি, এইগুলো ছিল বলে শুধু মাংসটা করেছি। আর এই চাল কুমড়ো, এই হচ্ছে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া। এই রকম সোনামা একা একা খাচ্ছে, দেখেছো একা একা খাচ্ছে, এই দেখো দেখেছো একা একা খাচ্ছে আমার সোনামা। তুমি একা একা খাচ্ছ? হ্যাঁ, খাও। এই যে এখন খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে তারপরে একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে বিকালবেলা আবার তোমাদের সাথে কথা হবে। আর তখন তো আর জামা কাপড় রোদ্দুরে দিতে পারিনি, কেননা বৃষ্টি এসে গেছিলো, আর বেশিক্ষণ বৃষ্টি হয়নি, 1 মিনিট বৃষ্টি হয়েছে। তা 1 মিনিটে একেবারে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। তারপরে আমি আবার ওইগুলো সাহস করে আর রোদ্দুরে দেইনি। আমি যে কখন আবার নামবে, দরকার নেই, এই না জামা কাপড় আর রোদ্দুরে দেইনি। খাওয়া হয়ে গেছে? হাত ধুয়ে আসো, যাও। এই যে হাত ধুতে চলে যাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত ধুতে চলে যাচ্ছে। এই তো মাংস খাও, আর মাংস খেতে হবে না, তোমার পেটে না পটি হয়ে গেছে না, বেশি মাংস খেতে হবে না, তুমি এটা খেয়ে না বাবা। আমার সোনা পাখি, আমার সোনা মা কই তাড়াতাড়ি আসে। ওই যে শুধু মাংসটুকু হাত দিয়ে খেয়েছে, আর খাচ্ছে না, দেখেছো, আর খাচ্ছে না, শুধু মাংস। আসো, কে আছে কে আছে, দোয়াই নিয়েছি, আমি দোয়াই নিয়েছি। বাবাই স্নান করে এসছে, বাবাই খিদে পেয়ে গেছে না, দাদিমা। হ্যাঁ, কে খেলো? মা, মা খেয়েছে। এই যে মাংস, এই যে মেটে দিয়েছি, এই যে মেটে দিয়েছি, দেখছে না, এই তো কত সুন্দর মেটে। কে খাবে, কে খাবে? শুয়ে পড়ে গলায় আটকে যাবে না। এসো না, বাবার থালাটা আনিনি, বাবার থালাটা একটু ধুয়ে নিয়ে আসবে। জুতো ছাদে না, এই বন্ধুরা বিকেল থেকে উঠলাম, আমার তো ঘুম, একটু খেয়ে দে ওকে নিয়ে শুয়েছি, ও একটু ঘুমিয়েছে, আমি ফোনটা একটু দেখছিলাম। তারপরে একটু যেই চোখ লেগেছে ও উঠে পড়লো, উঠে দুধ খেলো, খেয়ে আবার একটু শুলা, আবার উঠে পড়েছে। এবার উঠে গিয়ে খেলা করছিল ও আর ওর দাদা মিলে ছাদে, আবার এসে এবার দুজন মিলে খাটের পরে চিল্লামিল্লি করছে, আর ঘুমাতে পারিনি। ও উঠে গেল মানে আর ঘুম নেই কারুর, ওর বাবাকেও তুলে দিল, আমাকেও তুলে দিল, আমরা আর ঘুমাতে পারলাম না। না এই মাস সাজুগুজু করেছে, ভালো করে কাজল পড়াতে দেয়নি। এ দেখি, ই বাবা, সারা মুখের, এ দেখো, ওটা নাকি আর লিপস্টিক, ছাড়া এই দেখো সারা মুখ কী করেছে পেন দিয়ে। তুমি কোথায়? মোটাও করেনি ওগুলো, তুমি, আমি বিশ্বাস করি না। কাল পরশু দিনই তোর বাবা এইসব ঠিক করলো, আর তোরা এই করে দিলি। এই দরজাটায় প্লাস্টিক দিয়ে রেখে দিয়েছে ওর বাবা, এটা কাঠের দরজা তো, বৃষ্টি বৃষ্টি পড়লে নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে ও প্লাস্টিক দিয়ে রেখে দিয়েছে যাতে কাঠের দরজাটা নষ্ট না হয়। একদম গোটা ভালো প্লাস্টিক ছিল, সেটাকে ছিঁড়ে ছুঁড়ে কী করেছে দেখো। আগে একবার ছিঁড়েছে, সেটা কেটে বাদ দিয়ে আর এক টুকরো দিয়েছে, এটাও ছিঁড়ে দিয়েছে। এবার চোর ঢুকে যাবে, দরজা ভেঙে চোর ঢুকে যাবে। এই দেখো বৃষ্টি হয়েছে, তারপরেও গাছ শুকিয়ে যাচ্ছিল, আবার একটু জল দিচ্ছে। আজকে ফুটেছে 8টা 9টা ফুল ফুটেছিল আজকে, 9টা না 7টা ফুল ফুটেছিল। হ্যাঁ, এই যে এই টব দুটো, এটা জানি না কি হবে, এটা হতে পারে, কিন্তু এই যে এই দুটো মাটি কম, তার ওইটার মধ্যে জল থেকে যাচ্ছে। এটা জল দিয়েছো না, জল বৃষ্টির জল।
আর আজকে ওয়েদার শুধু মেঘলা আর রোদ, মেঘলা রোদ, মেঘলা আর রোদ। রোদ আর মেঘলা। পাশে যে ঘর হচ্ছে, ওই বাড়িটাতে একটু মাটি নিয়ে এসেছিলাম, সিঁড়ি করছে, উপরে ঘর করবে। এই যে বন্ধুরা, বিকেলে বসে বসে আমার ছেলে আমি লুডো খেলছিলাম। তাই আমার ছেলে আর আমি লুডো খেলছি বলে আমার সোনামাও এসে ও যোগ দিল। আর এই যে দেখি কে যেতে, আমি না আমার ছেলে। আর আমি তো আজকে ছেলেকে হারিয়েই ছাড়বো। ও বলছে আমি তোমাকে হারাবো, আমি বলছি তোকে আমি হারাবো। এই করতে করতে খেলছি, এখন দেখি কে যেতে। আবার আমার ছেলে আমার কাছে হেরে গেছে, 3 গুটিতে হেরে গেছে। এই দেখো, 3 গুটিতে হেরো হেরো, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। এই দেখো, লুডো খেলছিলাম, হেরে গেছে। আমার প্রাইজ দাও। এ দেখো, আমি লুডোতে জিতেছি বলে এই যে আমাকে প্রাইজ দিয়েছে। আমার সোনামা আমাকে প্রাইজ দিয়েছে। এই যে আমাদের আজকের লুডো খেলা শেষ। আজকের উইনার হচ্ছি আমি 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 ও হেরু হেরু হেরু। আমি জিতে গেছি, জিতে গেছি। আর আমার সোনামা দেখো অবস্থা, দেখো জামা টামা ভিজিয়ে এখন খালি গায়ে হয়ে গেছে। এই যে বন্ধুরা, ছাদের থেকে এসে চাটা খাওয়া হয়ে গেল। চাটা খেয়ে একটুখানি কথা টথা বলছিলাম, কথা টথা বলা হয়ে গেছে। আমার এক দিদি ফোন করেছিল, তার সঙ্গে কথা বলছিলাম। আর এক দিদির বাড়ির কাজ, তো সেই ব্যাপারে নিয়ে সব কথা টথা হচ্ছিল। সেই কারণে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আবার যাওয়া ভিডিও করব, ফোনে যাচ্ছিল না। আর বারবার কারেন্ট যাচ্ছে আর আসছিলো বলে ফোনে চার্জ হয়নি। এই চার্জে বসিয়ে এখন নিয়ে আসলাম। আর এই যে এখন রান্নার ধারে চলে এসেছি, রুটি হয়ে গেছে। এই যে আর সোনামার জন্য ভাত করেছি, এই যে। আর আমরা রুটি খাবো মাংস দিয়ে। আর এই যে ছেলে খাবে পরোটা ঘি দিয়ে, আমরা রুটি খাবো, আমরা ঘি পরোটা খাবো না। তো বন্ধুরা, বারবার কারেন্ট যাচ্ছে আসছে। একটু আগে কারেন্ট আসলো, তাই অল্প একটু চার্জ হয়েছে। এখন আবার চার্জে বসাবো। তাই আজকের মতন এই রান্না করতে করতেই তোমাদের সামনে ভিডিওটা, তোমার সামনে বলছি সরি, রান্না করতে করতেই আমি ভিডিওটা এখানেই রাখলাম। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতন টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।